आज अकरासू का 25वां शहीद दिवस है। राज्य के विभिन्न हिस्सों के साथ धुबरी जिले के यूजी अकरासू के मुख्य कार्यालय में शहीद दिवस मनाया गया। कोच राजवंशी जाति के कारण शहीद होने वाले शहीदों को याद किया गया। अकरासू चिल्लाराय सेना महिला समिति और सांस्कृतिक गामुसा झंडा फहराने के साथ ही शहीद वेदी पर माल्यार्पण, वीर चिल्लाराय के प्रति छवि पर माल्यार्पण किया गया। धुबरी जिला केंद्रीय यूजी अकरासू और धुबरी जिला यूजी अकरासू ने इस शहीद दिवस का आयोजन किया। दूसरी ओर राज्य के कोच राजवंशी समुदाय के जनजातिकरण पर चर्चा के लिए कल एक बैठक करेगी। दूसरी ओर राज्य सरकार कोच राजवंशी समुदाय के जनजातिकरण पर चर्चा करने के लिए कल एक बैठक करेगी। ग्वालपारा जिले के यूजी अकरासू के सेंट्रल कमेटी के प्रेसिडेंट जुगल चंद्र राय ने धमकी दी कि अगर कोच राजवंशी समुदाय की लंबे समय से चलती आ रही मांग पूरी नहीं हुई तो वह शहीद वेदी के सामने से एक जोरदार आंदोलन शुरू करेंगे। उन्होंने आने वाले विधानसभा चुनाव में भाजपा सरकार को जवाब देने की भी धमकी दी। साथ ही यूजी अकरासू जिला समिति तथा चिल्लाराय सेना और देसी जातीय परिषद के सभापति, संपादक, केएसडीसी सभापति तथा सभी कार्यकर्ता शहीद दिवस पर उपस्थित थे। তখন গুলো কিন্তু আমাক কিন্তু মুয়া প্রতারণায় করি যাচ্ছে। আজকে কিন্তু নির্বাচন আছে। আজকে সবগুলো দল কিন্তু আমাক তোষামত করে, আমাক বসায়, আমাক বুঝায় যে আমার সাথে করো। কিন্তু একটা সময় কিন্তু ওই রাজনৈতিক দলগুলি আমার সাথে বেইমানিও করছে। আজি মুই এই শহীদ দিবসত মুই এইটাই কবার চান যে রাজনৈতিক দলে আমাক বেইমানি করছে। তো এই যে আমাক বেইমানি করি আছে, আমার জাতিকে যেটা প্রতারণা করি আছে, রাজনৈতিক দলে হোক, আমার বিজেপি সরকারে হোক, কিন্তু আমার জাতিটি একত্রিত হওয়ার কিন্তু সময় আছে। এই যে ভোট আছে, এই ভোটত আমার জাতিটি একত্রিত হয়ে বিশেষ করে এই যে বিজেপি যেটা আমাক নাটক করি আছে, বিজেপি সরকারে যেটা আমাক প্রলোভন দিয়ে আছে যে আজি ২৬ নির্বাচনত তোমরা আজি আমাক জনজাতিকরণ করবে, কিন্তু দেখা গেল যে জনজাতিকরণ মুখ্যমন্ত্রী এমন একটা টুলুঙে মন্তব্য করিল। আজকে অসমের মুখ্যমন্ত্রী আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া খুব নিজকে বহুত মানে স্পষ্টবাদী বা ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী হিসেবে নিজকে প্রতিপন্ন করে, কিন্তু দেখা গেল যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর ক্ষেত্ৰত হয়তো কোনোবা একটা জাতির চক্রান্তত পড়িয়া উনি কিন্তু আমার ২৬ নির্বাচনের আগত জনজাতির বিষয়টা কিন্তু উনি কিন্তু গল্প গাঁও এড়া দিয়ে মন্তব্য করিল যে আমার কোনো একটা সংগঠনে ২৬ নির্বাচনের আগত জনজাতিকরণটা চায় নাই। এটা হাস্যকর বিষয়। এটা আমার অসমের মুখ্যমন্ত্রী মুই আজকে ধিক্কার জানাইছং, নিন্দে জানাইছং। আপনি এই ধরনের মন্তব্য করিয়া আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীটা নেগলেক্ট করার আপনার কিন্তু অধিকার নাই। যে ধরনের আপনি কোচ রাজবংশী একটা বৃহৎ জনগোষ্ঠী, খিলঞ্জিয়া ভূমিপুত্র, যার আমার রাজ্য আছিল, আমার দেশ আছিল, আমার ভাষা, কলা, কৃষ্টি, সংস্কৃতি সবগুলো থাকার পরে আজকে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কিন্তু কোচ রাজবংশী জনগোষ্ঠী নেগলেক্ট করি আছে। ইয়ার পরিণাম কিন্তু আপনি একদিন হলে একদিন পাওয়া লাগবে। তো আমার শ্রদ্ধার জনগোষ্ঠী ও জনগণ, তো এই বিজেপি সরকারের যেটা চক্রান্তমূলক নীতি, এই চক্রান্তমূলক নীতির জন্য কিন্তু আমার একজোট হওয়ার প্রয়োজন আছে। তো গতিকে ইতিমধ্যে আমার যেই যোৱা রেল অবরোধ কার্যসূচিত আমার কেন্দ্রীয় সরকার আমার হোম ডিপার্টমেন্টত থাকি আমাক যোগাযোগ করছে, সেই হিসেবে আমার কেএলর নেতৃত্বত এটা দিল্লিত আলোচনার প্রক্রিয়া ইতিমধ্যে ২ লাইনি আলোচনার প্রক্রিয়া চলি আছে। সব মানিগুণী ব্যক্তিগুলো আমার সদর অসম মানে কোচ রাজবংশী ছাত্র সন্থার কেন্দ্রীয় কমিটির ইউজি আকরাসুর মানে সভাপতি সম্পাদক, সাথে জাতীয় পরিষদ আমার কেএসডিসির মানে সম্পাদক সভাপতি সকাকে মানে আজি ৭২ বছর থাকিয়া একটা আদুষ থাকে যে এই যে শহীদ দিবস কারণ আমরা পালন করে যাই আছি, এই শহীদ দিবসের শহীদগুলোকে আমরা ফার্স্ট অফ অল মানে লিস্ট আউট করার দরকার আছে। কেন কতলে অশহীদও শহীদ হয়ে আছে, অন্য কামত মরিয়ে শহীদ হয়েছে। গতিকে শহীদের একটা মানে আমার সম্পূর্ণ একটা ডাটা কালেকশন করার দরকার আছে, যে ইতিমধ্যে করছে কিন্তু সেটা সম্পূর্ণ না হয় বলে মই ভাবো। এই ডাটাটা আজকের দিনতে আমার একটা প্রস্তাব নেওয়া হোক যে যাতে আমরা শহীদগুলোর একটা শুদ্ধ রূপত যেগুলো শহীদ আছে সচা অর্থাৎ শহীদক যাতে আমরা সম্মান জানার পাই, আর সেই লিস্টে থাকার দরকার। गोलकगंज से सप्या रहमान की रिपोर्ट, डेली 24 लाइव।